তো গণতন্ত্র দিন ইসলাম গায়েব কেমনে? কুফরি থেকে ইমান আসে। এটা তো হেনে পরে এই যত দলমত যারা করে এটা তো হেনে পরে এরা গুমর হয়ে গেছে। গণতন্ত্র হল আব্রাহাম লিঙ্কনের, তার নিজের বইয়ে তার জীবনে পড়ে দেখো, তার মা ইহুদি অবৈধ সন্তান, সে অবৈধ সন্তান, তার মা বাবা আছে অর্ধেক ইহুদি অর্ধেক নাসারা, এগুলি সব অবৈধ। সেই আব্রাহাম লিঙ্কনের মতবাদ হইল গণতন্ত্র। এটা কাফেরা গ্রহণ করছে, দেখছে এটা সহজ, এটা তো রাজতন্ত্র দিয়ে পারে নাই, সমাজতন্ত্র দিয়ে চেষ্টা করতে পারে নাই, এটা সবাই মানে না। এখন গণতন্ত্র আছে, গণতন্ত্র দিয়া এদের অধিকাংশ লোকদের বলবে এটা সহজ হয়ে গেছে, সবাই সমর্থন, ঠিক অধিকাংশ লোকদের বলে। আসলে শরীয়ত তো এটা না, শরীয়ত তো অধিকাংশ লোক বললে হবে না। কোরআন শরীফ সুন্নাহ শরীফ যা বলা হয়েছে, ওইখানে আবদান হাবাসিয়া হাদিসে বলছেন, আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে বললেন, যদি হাফ শিক্ষিত দর্শক যদি কোরআন শরীফ সুন্নাহর কথা বলে, তারটাই মানতে হবে, এটা অন্য কারো কথা মানা চলবে না। অধিকাংশ লোক বললে হবে না, একজন বললে হবে না, কোনো কাউম সম্পর্কে কেউ বললে হবে না, একমাত্র কোরআন শরীফ সুন্নাহ শরীফ মধ্যে যেটা সেটা বলতে হবে, সেই জন্য করতে হবে। তার এই জন্য তাদের সরাই দিছে অধিকাংশ লোক। তো অধিকাংশ তো ফাসেক, এর তো কোনো শিক্ষা মানবে না, এত পর্দা লাগে না, ছবি তুলতে হয় অমুক, নাউজুবিল্লাহ। এগুলো তাদের সূক্ষ্ম একটা বিষ, এটা যারা বুঝতে পারে না, যারা বলে যে গণতন্ত্রের মাধ্যমে দিন ইসলামকে, পুরো মিথ্যা কথা, প্রতারণা। কুফরি দ্বারা বিমান আসে কেমনে? কুফরি যদি ইমান আসতে পারে না, মানুষের যে ছোট স্টেঞ্জ আছে এর মধ্যে কিন্তু এসিড থাকে, ময়লা ধুলে পরিষ্কার হয়, কিন্তু পাক কিন্তু হয় না। তো অবস্থা হচ্ছে এরকম, বুঝতে পারলে? এদের এরা ধোকায় পড়ে গেছে, বিভ্রান্ত হয়ে গেছে। এখন কোরআন শরীফ সুন্নাহ শরীফ মধ্যে কোশিশ করতে হবে, হোক বা না হোক সেটা পরের কথা। তো কোশিশটা তো শরীয়ত সম্মত পদ্ধতিতে দেখতে হবে, তর্জ তরিকা, এর বাইরে তো যাওয়া যাবে না। এরা তো উল্টাটাতে যায়, তো কেমনে হবে? এরা কি করলো জীবনে বলো? এই মোদী দিয়ে অনেক কিছু করলো, তার দেয় মন্দিরে করলো, কি করছে শেষ পর্যন্ত? তো দিন ইসলামে তো কোনো কাজ করতে পারে না, বরং আরো তার ক্ষতি করছে, নাউজুবিল্লাহ, এরা ক্ষতি করছে। মুসলমান বিভ্রান্ত হয়ে গেছে, এদের কারণে মানুষের হারামটা হালাল মনে করে। এই যে পাকিস্তানি মুফতি শফি, তাদের মুফতি আজম, ঠিক আছে ভালো, তারই তো মারিফুল কোন দেখো নিচে বৌদ্ধ ওয়াজিব আমানত, এটা কোথায় দলিল আছে? ওই আমানতের আয়াত শরীফের সাথে মিলেছিল, কিন্তু মিলে না এটা। আরে বোর্ডটা তো হলো ইহুদিদের না সারাদের, এটা জিনিসটা ওয়াজিব হয় কেমনে? শরীয়ত সম্মত কিছু ওয়াজিব হবে, এটা দিয়ে মানুষ বিভ্রান্ত হলো না, মানুষ তো হারামটাকে হালাল মনে করলো, নাউজুবিল্লাহ। তো বোর্ড যদি ওয়াজিব হয় তাহলে গণতন্ত্র ওয়াজিব, নাউজুবিল্লাহ। তো হইলো কেমন? তারা বুঝতে পারে না জিনিসটা, এটা কাফের দ্বারা প্রতারিত হয়েছে। দিন ইসলাম তো কারো কবুল করেন না, আল্লাহ যেন মাইয়াবতাগি গয়রুল ইসলামের দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বললেন, যারা দিন ইসলামের অন্য কোনো নিয়ম নীতি গ্রহণ করে, এটা আল্লাহ কখনো কবুল করবেন না, সে অবশ্যই কাল পরকাল সে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে, নাউজুবিল্লাহ। তো এটা আছে কেমনে? এটা তো শরীয়ত সম্মত জিনিস না। এখন যদি বলে যে এটা দিয়ে তারা কোনো করা যায় না, কোনো দিন ইসলামে কোনো অবৈধ পন্থা অবলম্বন করা যায় নাই। শরীয়ত সম্মত যে তর্জ, সেই তর্জ তরিকা যে যতটুক হয়, হইলে হইল, না হইলে না হইল, কিন্তু এই জন্য তো কুফরিত করা যাবে না, কাফের তো মিশা যাবে না, এত সেরি হচ্ছে। এটা তো দিন ইসলামই বুঝে নাই, তো কেমনে করলো এটা? এই যে উদখুলু ফি সিলমে কাফা, দিন দাখিল হয়ে যাও, এটার যে শানে নজুল, মশহুর শানে নজুল। হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইহুদিদের বড় আলেমদের মধ্যে একজন। ওই যে আসাদ বিন কাব তুব্বা রাহমাতুল্লাহ আলাইহি, সে 1500 বছর আগে যে 400 আলেম রেখে গেছিলেন, তাদের বড় বড় আলেম সবাই বড় বড়, তাদেরই একজনের বংশধর উনি, বড় আলেম। ওনার সাথে আরো ছিল কয়েকজন, ইমান আনছে, অনেকে আনে নাই। তো উনি ঈদের জন্য হযরত ইয়াকুব আলাইহিস সালাম উনি নিজের জন্য ওই উটের গোশত হারাম করছিলেন। ওনার একটা রোগ হয়েছিল, এটা মানে ইরকুন নেশা, এটা বলে একটা বাত রোগের মতো। তো নিয়ত করছে, আল্লাহ আমার যদি রোগটা সেরে যায় তাহলে আমি উটের গোশত আর খাবো না। ওনার রোগটা সেরে গেছে, উনি গোশত খাইতেন না।
যার জন্য ওনার সিলসিলা তো তারা ইহুদিদেরকে ওই উঠে বসতে খায় না, তুমিও খাইতেন না। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক বয়াত হইলেন, মুসলমান হইলেন। এখন একদিন হাদি আসলো অনেক উটের গোস্ত, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনি করতেন। অনেক আসলে হযরত উম্মাহাতুল ওনাদেরকে একটা অংশ দিয়ে বা যা বানাতে ওনাদের দিয়ে বাকি একটা অংশ যারা উপস্থিত বন্টন করে দিতেন। কিন্তু অনেক উটের গোস্ত হওয়ার কারণে ওখানে আবার বন্টন করে দিলেন। সবার বাগে কিছু কিছু গোস্ত বললো, তো ওনার বাগে পড়ছে। এখন উনি তো চুপ করে বসে রয়েছেন, সবাই খাইতেছে, উনি খায় না। কি ব্যাপার? বলে ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, আমরা তো জীবনে কোনোদিন উটের গোস্ত খাই নাই, ঈদের দিন উঠে খাওয়া নিষিদ্ধ, আমার একটু রুখসত দেন দয়া করে। এখন উনি এই কথা কয়েকবার বলছেন, কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর কিন্তু আমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, ওহী মোরসেল কথা বলবেন, উনি গোস্ত মুসলমান জায়েজ তো। উনি কয়েকবার এরপর আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মুসলমানরা, তোমরা দিনে পরিপূর্ণ দাখিল হও, শয়তানকে অনুসরণ করো, সে তোমার পক্ষে শত্রু। এই যে আয়াত নাযিল করলেন, কি এর হাকিকতটা আছে? এটা সোজা জিনিস তো না। একটা এই উটের গোস্তটা আয়াত নাযিল হয়ে গেল, তার অর্থটা কি? উটের গোস্ত খাওয়া তো ফরজ ওয়াজিব না। এর অর্থ বোঝানো হচ্ছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনি যা আদেশ করবেন বা নিষেধ সেটি পালন করতে হবে। ব্যাখ্যা তো অনেক, ব্যাখ্যা করলে তো অনেক, ব্যাখ্যা তো কিয়ামত পর্যন্ত শেষ হবে না। কিন্তু বোঝার জন্য সহজ যে বিষয়টা হলো যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবেন সেটাই করতে হবে। এখন আমার উটে গোস্ত না খাইলে আপনি দাখিল হতে পারবেন না, উনি উটে গোস্ত খাইলেন, তাহলে বিষয়টা কি? এখন তো যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, কিন্তু সব জায়গায় ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর ওনাকে প্রাধান্য দিচ্ছেন। ওনার আদেশ না পালন করলে আপনি মুসলমান হতে পারবেন না, মানে উটের গোস্ত খাইতে হবে। তো এই জিনিস আমার বুঝলো করতে হবে। তাহলে মূল বিষয়টা কি হইলো? তাহলে আমার প্রত্যেক পদে পদে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে ওনাকে ইত্তেবা করতে হবে, ওনার আদেশ পালন করতে হবে, নিজে পালন করতে। তাহলে তোমার গণতন্ত্র করার সুযোগটা কই? হ্যাঁ, একটা উটের গোস্তের জন্য যদি নাজিল হয়ে যায়, উটের গোস্ত তো ফরজ ওয়াজিব না। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে আদেশ করছেন, দিচ্ছেন, এখন ফরজ হয়ে গেছে খাওয়া, এখন ছুটতে পারবেন না। এটাই যদি এরকম হয়, তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ কি বলে গেছেন আমাদেরকে? হাদিস তারাক তৌফিক আমরা লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিকিতাবিল্লাহি সুন্নতি, ওর কিতাবিল্লাহি এত দুইটাই আছে। আমি আপনার জন্য নিয়ামত রেখে যাচ্ছি দুইটা, আকরা থাকবেন, তার গোমরা হবেন না। আল্লাহ ওনার কিতাব, আমার সুন্নাহ শরীফ, সুবহানাল্লাহ। তাইলে আবার আরেক দিকে যায় কেমনে? তাহলে তুমি অন্যদিকে কি করে যাও? তো মানুষদের কি দিন ইসলাম বুঝলো? কোন অসুবিধা বুঝে নাই।